আমরা সেই গ্রামীণ লেভেলের মিটিং হোক, ডিস্ট্রিক্ট লেভেলে হোক, স্টেট লেভেলে হোক, ইন্টারন্যাশনাল লেভেলে, আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই আমাদের কৃষকদের। এই জন্য দেখেছেন ইন্টারন্যাশনাল ফেয়ার, অর্গ্যানিক ফেয়ার, তার পুরো স্টেজে আমরা একজন কৃষককে রেখেছি। এবং কনসাইনমেন্ট অফ ত্রিপুরা থেকে কখনো ওই রাজ্যে গেছে, বিদেশে কখনো আমরা মধু পাঠাতে পারিনি। এবং এটা আমাদের কৃতিত্ব এফপিউরে, একটা আছে এফপিসি আর একটা আছে এফপি। এই যে আমার ডান দিকে দাঁড়িয়ে আছে, ওর নাম হলো বিজয় মেসকা। ও আমাদের এফপিও, সে তার আন্ডারে 700 ফার্মার আছে যারা শুধু এই কাজটাই আজকে প্রথম এবং হেল্প করছে। হ্যাঁ, তো ওনাকেও সাহায্য করছেন। আমাদের বিশেষ করে হর্টিকালচার ডিপার্টমেন্ট সব রকম সাহায্য করছে। আমাদের ডাইরেক্টর সাহেব আছেন, রাজীববাবু আছেন, এবং রাজীববাবু পাশে রয়েছেন আমার পাশে যিনি আছেন এপিডার, উনি। আপনারা জানেন আজকে এপিডা এই যে অ্যারেঞ্জমেন্ট করেছে, আমরা বায়ার্সের মিটিং অনেক সময় করি, কিন্তু এবার স্পেশালি উদ্যোগ নিয়েছে এপিডা। তারা কিন্তু মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আন্ডারে। সুতরাং আমাদের ত্রিপুরা অর্গ্যানিক ফিল্ডে অনেক বেশি এগিয়ে গেছে। আমাদের সরকারের আসার আগে এই রাজ্যে মাত্র 2000 হেক্টর শুধু অর্গ্যানিক কাল্টিভেশন হতো। আজকের দিনে 26,000 হেক্টর এবং 47,000 ফার্মার অলরেডি ইনভলভ ইন অর্গ্যানিক কাল্টিভেশন। তো আমাদের মূল উদ্দেশ্য এই ইন্টারন্যাশনাল, আমরা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে এসছে, জার্মানি থেকে এসছে, অস্ট্রেলিয়া থেকে এসছে, নিউজিল্যান্ড থেকে এসছে, ফিলিপিন্স থেকে এসছে, সাউথ কোরিয়া থেকে এসছে, মিশর থেকে এসছে, বিভিন্ন রাজ্যে 21 জন আসছে, 9টা কান্ট্রি থেকে 21 জন ইন্টারন্যাশনাল বায়ার এসছে। অর্থাৎ আমাদের রাজ্যের কুইন পাইনাপেলের যে ডিমান্ড, এটা সারা বিশ্বে এখন পরিচিত। এবং আমরা দিল্লিতে এটা আমরা গ্লোবাল ফেয়ার আমরা করেছি কুইন পাইনাপেল নিয়ে। আমাদের শুধু কুইন পাইনাপেল না, আমাদের কুইন অফ পাইনাপেল বলুন, আমাদের ব্যানানা বলুন, সেবরি ব্যানানা, আমাদের জ্যাকফ্রুট বলুন, আমাদের সেন্টেড লেমন বলুন, আমাদের আরও অনেক আইটেম, যে কোনো জিনিস, পামকিন বলুন, আমাদের পামকিন আর বাইরের পামকিন গালফ অফ ডিফারেন্স। কারণ আমাদের সব কিছু আমাদের ট্রেডিশনালি আমাদের স্টেটটা অর্গ্যানিক। এবং এখন পর্যন্ত বহু রাজ্য হতে পারে তাদের এগুলি এবার ফলস ওয়ার্সে চায়, কিন্তু আমাদের রাজ্যে এখন পর্যন্ত এটা প্রমাণিত হয়েছে যে ইয়েস, এখানকার যারা অর্গ্যানিক আইটেম এটা হলো সার্টিফাইড। এবং আমাদের এপিডে হেল্প করছে, টিসবদা হেল্প করছে, এবং অন্যরা হেল্প করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করছে। তো এইটা যে এই জন্যই আমরা এখানে এই প্রথম, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি যে আজকে এমন একটা দিনে 1 মেট্রিক টন মানে 1000 কেজি হানি আজকে দেশের বাইরে যাচ্ছে। এবং শুধুমাত্র ওরা নয়, নর্থ ত্রিপুরাতেও একটা নাম জায়গা আছে মধুবনের মধু। এখানে একটা গ্রাম টু গ্রাম সব ওরা মধু চাষ করছে। তো আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট আছে। আমাদের রাজ্য আগামী দিনে হর্টি এবং এগ্রিকালচার নিয়ে আমাদের জিএসডিপি 48% আসে আমাদের এগ্রি থেকে। আর আমাদের সার্ভিস সেক্টরে 41% হলো আমাদের, বিশেষ করে সার্ভিস সেক্টর, ট্যুরিজম, ট্রান্সপোর্টেশন, এইসব দিক। তো আমাদের সেই জন্য আমাদের বেসড ইন ইন্ডিয়ান বেসড মেইনলি এগ্রিকালচার। আমরা সেই জন্যই এই ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গা থেকে এসছে এবং সবাই খবর নিয়ে এসছে। আমাদের এমনি কুইন পাইনাপল আমাদের ওয়ার্ল্ড ফেমাস হয়েছে, এটার জন্য জিঞ্জার আমাদের বিখ্যাত, টার্মারিক আমাদের খুব ভালো, এবং বিভিন্ন জিনিস এসছে আজকে এখানে। এখন একটু আমাদের ওপেনিং প্রোগ্রাম হয়ে গেছে। এখন তাদের বিশেষ করে এই প্রোগ্রামটা এখন তো চলবে, টেকনিক্যাল সেশন চলবে, বায়ার সেলার নিজেদের মধ্যে আলোচনা করবে। তুমি আমাকে একটু আগে আমি শুনেছি এর মধ্যে অর্ডার নিয়ে গেছে আমাদের যে জিনিসটা কোনোদিন যেত না আমাদের, এটা আমি বাংলাতে বললাম যে না আরে কুমুরের এখানে যে একটা জিনিস ছিল আমরা বলতাম আগে চেন্নাই, আমাদের স্টেটে এখান থেকে 1000 মেট্রিক টনের বোধ হয়
একটা অর্ডার নিয়ে আজকে সেখানে বহুত বায়ার্স এসছে টু পারচেজ অ্যান্ড টু সেন্ড দি আউটসাইড অফ দি কান্ট্রি। এবং স্টেটেরও এসছে, ন্যাশনালও এসছে, জাতীয় স্তরেও বহুত বায়ার এসছে, শুধুমাত্র ইন্টারন্যাশনাল নয়, জাতীয় স্তরেরও বায়ার এসছে এবং স্টেটেরও বায়ারও এসছে। সুতরাং যারা এই বিডের সাথে রেজিস্টার, এটা যে কোনো মানুষ আসতে পারবে। দোজ হুয়ার, যেহেতু দে আর অর্গানাইজিং ইট, যেহেতু ওনারা অর্গানাইজ করেছেন, এপিডিআর যারা রেজিস্টার্ড ফার্মার তারাই শুধু এন্টারপ্রেনার্স, তারাই আসতে পারে। তো আজকে আমি মনে করি যে গ্র্যান্ড সাকসেস হবে এবং এটা আজকে ভীষণ প্রয়োজন। আমাদের বর্তমান দিনে আমাদের কৃষকের আয় ডাবল হয়ে গেছে, এখন আমরা আরও বেশি করার জন্য আমরা চেষ্টা করছি।